এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদি সেনা। কুয়েতে ইরানের একের পর এক হামলা, ৬ মার্কিন সেনা নিহত। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার। দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ১৫৯ জনের প্রাণহানি। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। হরমুজ প্রণালী পারের চেষ্টা করলে জাহাজ পুড়িয়ে দেওয়া হবে, আইআরজিসির হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদি সেনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণে কার্যত কেঁপে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের প্রধান শহরগুলো। আকাশজুড়ে আগুনের লিলিহান শিখা আর মুহুর্মুহু বিস্ফোরণে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে, এই তীব্র আক্রমণের মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের অনেক সেনা সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সেনারা চেকপোস্ট ছেড়ে পেছনের দিকে সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও ইসরায়েল সরকারের পক্ষ থেকে একে কৌশলগত অবস্থান পরিবর্তন বলা হচ্ছে, তবে সাধারণ মহলে একে প্রাণ ভয়ে পলায়ন হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত নিখুঁত। হাইপারসনিক মিসাইল ব্যবহারের ফলে ইসরায়েলের সুরক্ষা কবচ এক প্রকার ভেঙে পড়েছে। তেল আবিবের বিমানবন্দরগুলোতে এখন উপচে পড়া ভিড়। বিদেশি নাগরিকরা তো বটেই, দ্বৈত নাগরিকত্ব থাকা হাজার হাজার ইহুদি এখন দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়া এই আতঙ্ক যুদ্ধের ময়দানে ইসরায়েলকে বড় ধরনের বিপর্যয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি কেবল ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর কোনো উস্কানি এলে হামলা হবে আরও ভয়াবহ। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ থামাতে কী ভূমিকা নেয়, নাকি এই সংঘাত এক মহাযুদ্ধের রূপ নেয়। কুয়েতে ইরানের একের পর এক হামলা, ৬ মার্কিন সেনা নিহত। কুয়েতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে তেহরান। তাদের হামলায় গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে সরাসরি আঘাত হানে ইরান। সেখানকার পরিস্থিতির বিষয়ে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পরবর্তী সময়ে সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সিএনএন বলছে, আরও ২ মার্কিন সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর সেন্ট্রাল কমান্ড এ ঘোষণা করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, একটা সুরক্ষিত কৌশলগত অভিযান কেন্দ্রে হামলার ঘটনায় ওই সেনারা নিহত হন। কেন্দ্রটি সুরক্ষিত হওয়ার পরও একটা প্রক্ষিপ্ত বস্তু এয়ার ডিফেন্স ভেদ করে সেখানে আঘাত হানে। হামলার ঘটনা সম্পর্কে জ্ঞাত ওই কর্মকর্তা জানান, কুয়েতের লোকাল সময় সকাল ৯টার কিছুক্ষণ পর হামলার ঘটনাটি ঘটে যায়। ভবনটির কেন্দ্রে একটা সরাসরি আঘাত ছিল এটি। সেখানে ৩টে ট্রেলার ইউনিটকে একত্র করে একটা বিশাল অস্থায়ী কর্মক্ষেত্র তৈরি করা হয়েছিল। কোনো ধরনের সাইরেন অথবা সতর্ক সংকেত ছাড়াই দ্রুত এই হামলার ঘটনাটি ঘটে যায়, আর সেনারা সরে যাওয়ার বা বাংকারে ঢোটার কোনো সুযোগ পাননি বলে জানান ওই কর্মকর্তা। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার। উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। তারা জানিয়েছে, মঙ্গলবার ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ ১৬৯ জনের প্রাণহানি। অজ্ঞাত পরিচয় একদল লোকের ভয়াবহ সশস্ত্র হামলায় দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ১ মার্চ ভোর ৪:৩০ দিকে একদল সশস্ত্র যুবক আবিয়ে মনম কাউন্টিতে হামলা চালায়। মানুষ যখন ঘুমেছিল তখনই শুরু হয় তাণ্ডব। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলা
হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু, নারী ও বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির ভয়াবহতায় মৃতদের গণকবরে দাফন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল SPLAIO এর সাথে যুক্ত। তবে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন। সংঘর্ষের কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা MSF তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে তাদের ২৬ জন কর্মীর নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ২০১৮ সালের শান্তি চুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য আর রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপল কাতারের দোহা। কাতারের দোহা শহর জুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে। দোহা শহর থেকে সংবাদ মাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা ২টি ইরানি Su-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি। এদিকে সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার বার্তা দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা তারা শুরু করতে যাচ্ছে। হরমুজ প্রণালী পার করার চেষ্টা করলে জাহাজ পুড়িয়ে দেওয়া হবে, IRGCর হুঁশিয়ারি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানি যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনীরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছবে না। উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে।